বিভিন্ন ইস্যুতে ভিন্নমত থাকা রাজনৈতিক দলগুলোকে একমতে আনতে জাতীয় ঐকমত্য কমিশনের বুধবারের আলোচনা ছিল অনেকের স্পষ্ট সাফ। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনার জন্য তিনটি এজেন্ডা থাকলেও আলোচনা হয় সাংবিধানিক কাউন্সিল ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে। তবে দিন শেষে কোনো ইস্যুতেই আসেনি গ্রহণযোগ্য কোনো সমাধান। রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত হওয়ার বেড়াজাল ভাঙতে এবং রাষ্ট্রের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব করেছিল সংবিধান সংস্কার কমিশন। এছাড়া প্রস্তাব ছিল রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতি পরিবর্তন করলে ইলেকটোরাল কলেজ গঠনের। অধিকাংশ দল পক্ষে থাকলেও দুই প্রস্তাবের বিরোধিতা করে বিএনপি সহ কয়েকটি দল। তবে এই নিয়ে আরো আলোচনা হবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। মনে করেন অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি। এখনো এক্সপ্লোর করছি যে কিভাবে এই ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করা যায়। আলোচনাটায় খানিকটা অগ্রগতি হয়েছে। আমরা এই আলোচনা অব্যাহত রাখবো আগামী সপ্তাহে। আলোচ্য ইস্যুতে নিজ দলের বিরোধিতার পক্ষে যুক্তি দেন বিএনপির প্রতিনিধি। এত দায়িত্ব, এত ক্ষমতা, এত নিয়ম, কিন্তু তাদের অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? জবাবদিহিতা আছে? নাই। যদি অথরিটি থাকে, পাওয়ার ফাংশন থাকে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকে না, সেই রকম কোনো প্রতিষ্ঠানের প্রতি আমরা ডেমোক্রেটিক পার্টি হিসেবে সমর্থন জানাতে পারি না। সংস্কারের মৌলিক বিষয়ে ঐক্য হয় না, হতাশার কথা জানায় পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো। এমনকি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল গত দিনের আলোচনায় অংশ নেওয়া জামাতের। ভিন্ন রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল আগের আমলে, শেখ হাসিনার আমলেই কিন্তু এই নির্বাচন কমিশনের আইন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সেগুলো নিয়ে কিন্তু তারা ব্যাপক বিরোধিতা করেছিল। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে আজকের এই যে আলোচনা বৈঠকে সেই দলগুলার যারা বিরোধিতা করছেন তাদের কাছ থেকে আমরা কোনো বিকল্প প্রস্তাবনা আসলে পাইনি। আমরা দুটো কথা বলেছি যে প্রথম হচ্ছে কেয়ারটেকার সরকার দিনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে, যেখানে ফেয়ার ইলেকশনের মাধ্যমে মেম্বাররা ইলেক্টেড হবে এবং তাদের নিয়ে যে কনস্টিটিউয়েন্সি তৈরি হবে সেটির ব্যাপারে আমরা ডাইরেক্ট ইলেকশনের পক্ষে। এর আগে দুপুরে বক্তব্য দিতে না দেওয়ার অভিযোগে হট্টগোল করে সংলাপ থেকে বের হয়ে যান সিপিবি গণফোরামের নেতারা। তাদের অভিযোগ বেশি সময় দেওয়া হয়েছে জামাতকে, তবে কমিশনের সদস্যদের হস্তক্ষেপে ফের সংলাপে দলগুলো আসে। জামাত ইসলামের তিনজন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে, তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। আমাদের এখানে নেতারা প্রোটেস্ট করেছে, কিন্তু ওনারা আমাদেরকে অনুরোধ জানিয়েছে, এটা নোট করেছেন, এই জন্য আমরা এখানে যাচ্ছি। আমাদের এই প্রোটেস্ট যেহেতু নোট করেছেন এই জন্য অমীমাংসিত ইস্যুগুলোতে বৃহস্পতিবার ও আগামী সপ্তাহে আবারও আলোচনা হবে বলে জানায় ঐকমত্য কমিশন।